এক ছোট ভাইয়ের স্যামসাং S21 আলট্রা এই মোবাইলটা নিয়ে আসলো। ভাই দেখো তো মোবাইলটার কি হয়েছে, মোবাইলটা হাত থেকে পড়ার পর আমি অনেকক্ষণ চালাইছি, এরপর মোবাইলটা অফ হয়ে গেছে, এখন কোনো আলো আসতেছে না, বাট কল দিলে রিংটং এর সাউন্ড শোনা যায়। তো পরবর্তী আমি বললাম, ভাই যেহেতু এটা তোমার হাত থেকে পড়ার পরে সমস্যাটা দেখা দিছে, তো আমি এটা শিওর যে তোমার এটা ডিসপ্লে সমস্যা। তো আমার বলে যে ভাই দেখেন যে এটা কোনোভাবে রিপেয়ারিং করা যায় কিনা। তো আমি পরবর্তীতে নিজে নিজে ভাবতেছি হয়তো যেহেতু হাত থেকে পড়ছে, হয়তো কানেক্টর বা যদি অন্য কোনো জায়গা থেকে সমস্যা হয় খুলে দেখতে পারি, বাট এটা ডিসপ্লে আমার কাছে এভেলেবেল নাই, এগুলোর ডিসপ্লে অর্ডার দিয়ে আনা লাগে, যেহেতু এগুলোর ডিসপ্লে রেটটা অনেক বেশি। আসলে আমরা যারা গ্রামে দোকানদারি করি তাদের এই একটা সমস্যা সবসময় সম্মুখীন হইতে হয় যে যে কোনো দামি মোবাইল আসলে এগুলা পার্টস বা ডিসপ্লে এগুলো আমরা এভেলেবেল পাই না। ঢাকায় হইলে হয়তো আমরা দেখা যায় যে এক দোকান না হলে অন্য একটা মার্কেট থেকে ব্যবস্থা করে দিতে পারি। তো পরবর্তীতে দীর্ঘ অনেকক্ষণ চেষ্টা করার পরে ব্যাকশিলটা খুললাম। আসলে ব্যাকশিলটা মার্কেটের ব্যাকশিল, যার কারণে খুলতে অনেকটা সমস্যা হয়েছে, আর খুলতে গিয়ে এটার সাইড মানে পুরো ভেঙে গেছে। তো পরবর্তীতে আমি মোবাইলের সবগুলো স্ক্রু রিমুভ করলাম, এরপর দেখতেছি না আমাদের তো কানেক্টরটা ঠিকঠাক মতোই লাগানো আছে, তাহলে এটা হয়তো ডিসপ্লে গেছে। এরপর আমি কি করলাম, বুট কেবল দিয়ে এটা চেক করে দেখবো যে আসলেই কি আমাদের ডিসপ্লেতে সমস্যা নাকি আমাদের অন্য কোনো সমস্যা। পরবর্তীতে আমি ডিসপ্লে কানেক্টরটা আবার লাগালাম, লাগানোর পরে বুট কেবল দিয়ে চেক করতেছি যে না আমাদের মোবাইলটা তো চালু হইতেছে, তার মানে 100% যে আমাদের এটা ডিসপ্লে সমস্যা দিছে। ডিসপ্লেটা এভেলেবেল না হওয়ার কারণে আপনাদেরকে দেখাতে পারি নাই, আর কি করার, ডিসপ্লে না থাকার কারণে কাস্টমারকে মোবাইলটা ফেরত দেওয়া লাগছে।